যে আমরা একটা চিন্তা করি যে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম গ্রহণ করেছি। এই মানব জন্মের সার্থকতা কি? কেন এলাম, কোথা থেকে এলাম, এসে কি করলাম, আবার কোথায় যাব? একটু চিন্তা যদি করি, চিন্তা আমরা কেউ করি না। দাদা এতক্ষণ বলছিলেন না যে অর্থমান যশ পাওয়ার আশায়, আমাকে ঠাকুর বলেছেন যে অর্থমান যশ পাওয়ার আশা ঠাকুর সাজে ভক্ত না ঠকবি, তোর ঠাকুরত্ব না দেখলে কি হয়তো আর কেন্দ্র ঠাকুর নয় ফাঁকি দিল পাপ, এটা বেটা। তা আমরা শুধু অর্থের পিছনে ছুটি, শুধু অর্থ অর্থ করে কেমন করে অর্থ পাবো, মা এই অর্থ নিয়ে আমি বিরাট ধনী হব, বা আমার সন্তানটিকে আমি খুব সুন্দর করে বিশাল লেখাপড়া শিক্ষিত মানুষ করে, মানুষ কীরকম হয়, কিভাবে মানুষ হতে হয়, মানুষ কাকে বলে সেটা আমরা জানি না। যে আমরা শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিশাল দক্ষতা অর্জন করলাম, কিন্তু যে এই যে ঠাকুর যে বাণীগুলো দিয়ে গেছেন, হাজার হাজার বাণী, তার সেই বাণীগুলো কতটুকু উপলব্ধি করি সেটা আমরা জানি না। যে একটা বাণী বলেছেন যে পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছিল সাম্যপান, মাতৃভক্তি অটুট যত, সেই ছিল কীর্তিতত। আমরা পিতা মাতাকে শ্রদ্ধা করতে জানি না। আরো বলেছেন পাড়া পড়শি নিপাত যাবে, তুই সুখে খাবে বুঝি, যা ছুটি যা ওদের পানে, ওরাই তোদের বাঁচার পুঁজি। তো সেগুলো আমরা কোনো কিছু লক্ষ্য করি না। এই এতে আমরা যে অর্থের পিছনে ছুটি, আমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আমরা বিশ্বাস শিক্ষিত হলাম, পাড়াপড়শি কেউ কোনদিন কোনো খুঁজি না, বা তারা কিভাবে আছে খোঁজ নিই না। এই সব একটি ঘটনা আমি বলছি, গুয়াহাটির ঘটনা। সময় হতো এইসব ঠিক আমি সময় মতো বন্ধ করে দেবো। যে এক দাদা বিটেক ইঞ্জিনিয়ার, সে তার এক মা, স্বামী স্ত্রী আর 3টি ছেলে, 2টি মেয়ে, একটি ছেলেটি ছোট। দাদা খুব গর্বে, বিরাট টাকা রোজগার করতে, ভীষণ অহংকারে থাকে। অহংকার থেকে মোটা কাউকে কেয়ার করে না, কারোর সঙ্গে কথাবার্তা বলে না, শুধু নিজের পরিবার ছাড়া আর কিছু না, মাকেও তত শ্রদ্ধা করে না। তো এই হতে হতে তিনি থাকতে থাকতে হলো কি না, তার প্যারালাইসিস হলো হঠাৎ। স্থিতি না নিয়ে চললে কি হয় সেই ঘটনাটা একটু বলছি। তিনি কাউকে ঠাকুর দেবতা কিছুই মানতেন না, তো যে আমি বিরাট এইভাবে ভাবতেন। তার প্যারালাইসিস হলো, হওয়ার পরে তখন বেসরকারি চাকরি, তো আর চাকরিতে যা হলো না, হতে হতে অন্ধও হয়ে গেলেন। অন্ধ হওয়ার পরে তারপরে যা টাকা পয়সা ছিল শেষ হয়ে গেল, মারাও গেলেন। যাওয়ার পর খুব পরিবার অসচ্ছল, মানে কোনো খেতে পাচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছে। হঠাৎ শ্রী ঠাকুরের দীক্ষিত মিলে যায়, তারা মানে সৎসঙ্গে যারা, তারা বললেন মা গো একটা কাজ কর না, তুমি ঠাকুরের দীক্ষাটা নাও না। বলে ঠাকুরের দীক্ষা নিয়ে দেখো না কি হয়। বলে মাটি তার কষ্টের জ্বালা, যা কোনো রকম যদি কোনো উপায় আসে বলে কষ্টে ঠাকুরের দীক্ষাতে নিলেন। নেওয়ার পরে তাকে ঋত্বিক দেবতা বললেন মা গো তুমি এক কাজ করো, ইষ্টভীতি করবে, প্রার্থনা করবে, আর এই এতে তুমি কি অবসর যেটুকু সময় অকারণ কাটিয়ে দেবো, ঠোঙা চিটাবে, ঠোঙা চিটিয়ে বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করো। এইভাবে ঠোঙা চিটিয়ে জীবিকা নির্বাহ করতো। করার পরে কিছু বেশ চলে যাচ্ছে। হঠাৎ একদিন কি হলো, ওই গুয়াহাটিতে কাগজের খুব সমস্যা হলো, সেই আর কাগজ পাচ্ছে না, ঠোঙার চিটাতে পারছে না। ভোরের সময় বৃষ্টি করে খুব কান্নাকাটি করছে, দয়াল আমার এই বৃদ্ধা শাশুড়ি আর আমার ছেলে মেয়ে যখন আমার কাছে বলবে মা একটু খেতে দাও, আমি তখন কি করব, বলে খুব কান্নাকাটি করছে। করতে করতে করছে এই অবস্থায় একটা বাইরে যেন শব্দ হলো, ডুব করে শব্দ। কভারটা খুলে দেখে এক ভদ্রলোক দাঁড়িয়ে গেছেন একটা বিরাট মোড় নিয়ে। রে বাবা কিছু বলবেন না? বলে হ্যাঁ বলবো। না কি বাবা? না তুমি কাগজ পাচ্ছিলে না, আমি কাগজ এনেছি, কাগজগুলো নাও। না কাগজ?
তো ওই কাগজটা আমি নিতে পারবো না বাবা, আমার কাছে তো পয়সা করি কিছু নেই, আপনাকে কাগজ পয়সা না দিলে আপনি কেমন করে দিবেন, আমার তো টাকা পয়সা নেই। না বলে আপনি এগুলো রাখুন, যখন পারবেন এগুলো বিক্রি করে যখন পারবেন তখন ওই আমাকে পয়সা টাকা দিবেন। না বলে আপনি কি আমাকে বিশ্বাস করে দিয়ে যাবেন? না, হ্যাঁ আমি বিশ্বাস করে দিয়ে যাবো বলে দিয়ে চলে গেলেন। তা সেই ভদ্রলোক যে দিয়ে আর কোনোদিন আসে না। এই করতে ঠোঙা চিটিয়ে যা হোক সেইভাবে সচ্ছলভাবে সংসার একটু চলার আরম্ভ হলো। খাওয়া দাওয়ার কোনো ত্রুটি হয় না সেদিন থেকে। তারও একদিন শুনলেন যে গুয়াহাটি মন্দিরে আচার্যদেব আসবেন। তখন শুনে পরস্পর সকলে গেলেন সেখানে। গিয়ে আচার্যদেবের কাছে বলছেন, দাদা আমার মেয়েটা মাধ্যমিক দিবে, কিন্তু মাধ্যমিক দিতে পারবে না। না কেন পারবে না? না মাধ্যমিক ফর্ম ফিল আপ করতে 50টা টাকা যায়, সেই 50 টাকাও আমার কাছে নাই, তাই আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না, খুব অসচ্ছল সংসার। তখন শুনে আচার্যদেব বললেন, আশুদাকে বললেন, আশুদা 50টা টাকা ওই মাকে দাও। তো 50টা টাকা দিলেন। দেওয়ার পরে আচার্য নিজে হাতে ওই তার বড় মেয়েকে ডেকে বলল, শোন মা, এই পেন একটা তুই নে, এই পেনটা নিয়ে তুই এই পেনটা কোনোদিন কোথাও ফেলে দিবি না, কালি ফুরকিলে কালি ভরে দিবি, আর নিপটা নষ্টের নিপটা পরিবর্তন করে দিবি। এতে যে তুই মাধ্যমিক পাস করবি, পাস করে উচ্চ মাধ্যমিক পাস করবি, করার পরে তুই চাকরি করবি, চাকরি করার পরে তোর বোনকে বিয়ে দিবি, তারপর তোর ভাইকে মানে উচ্চ শিক্ষিত করে যতক্ষণ না সে চাকরি পায় ততক্ষণ তুই বিয়ে করবি না। এই কথা শুনে তার মা বলছেন, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, দাদা যে কথা বলছেন এই কথা কি সম্ভব হবে? এই মাকে চাকরি পাবে, কি করতে পারবে? তো এইভাবে তার তিনি যা মুখ থেকে বলেন সে কোনোদিন ব্যর্থ হয় না। সেই মতো মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করে চাকরি করলো, করার পরে ধীরে 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 বেশ সুন্দর সচ্ছল সংসার হলো, এবং সেই তার বোনকে পড়াশোনা করিয়ে একজন প্রিন্সিপালকে তার মেয়ে তার বোনকে বিয়ে দিল। দেওয়ার পর অবাক কথা, ধীরে ধীরে সুন্দর সচ্ছল সংসার হয়ে যাচ্ছে। এই করতে করতে তার ভাইকে পড়াচ্ছে, পড়াতে পড়াতে কি করলো না, তার ভাই শিক্ষাগত যোগ্যতা করে হয়ে কলেজের প্রিন্সিপাল হলো। এই হচ্ছে ঠাকুরের, যে ঠাকুর আমাদের কি করতে চায় তা তার ইচ্ছাতে ছাড়া কিছুই হয় না। তারপর প্রিন্সিপাল তার ভাই হলো, তারপর সেই মেয়েটা যখন তার সেই আচার্যের কথা মতো প্রিন্সিপাল হওয়ার পর মেয়েটা বিয়ে হলো। তো আমরা সাধারণত কি করি, যে আমরা ভাবি আমি যা কিছু আমি নিজেই করছি, আমি সব কিছু নিয়ে করছি, তারপর ভাবি না আমি যখন শুধু আমি করে বেড়াই, কিন্তু আমি কোনোদিন ভাবি না যে তুমি 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 সব করেছো। আমার সংসারে যত কিছু যাই কিছু হোক না কেন, যত কিছু যা কিছু করি, আমি যদি সব কিছু সমর্পণ করি তার উপরে যে তিনিই সব, তারপরে একটু চাষ করব বা যে কোনো যা কিছু করি তারপর নির্ভরশীল হয়ে যদি যাই, তাহলে কিন্তু কোনোদিন কোনো কিছু অভাব বা কোনো কিছু হবে না। আমরা সাধারণত আমরা চাষি মানুষ, এই যে আমাদের চাষ এখনো আমাদের কাটা বই করা চলছে। আমরা প্রথম ভেবেছিলাম এবছর চাষ ওদের ঘরে আসবে না। আমি অনেককে বলেছিলাম, কেন ঘরে আসবে না? তোমরা স্বনির্ভরশীল হলে কি হবে, তারপর নির্ভরশীল হও, তাকে ঠিক দেখো, তিনি যা করবেন, তিনি কাউকে একবারে মানে ভাসিয়ে দেওয়ার জন্য তিনি কাউকে একবার নষ্ট করিতে আসেন না, তিনি বাঁচাতে বাড়াতে এসেছেন। তাই তিনি এসেছেন এই যুগে। আমরা দীক্ষা যাজন করতে কেউ দীক্ষা নিতে চায় না, বলে এখন বাবু আর দেরি হবে। আমরা কিন্তু ভাবি না যে তিনি কেন এসেছেন, সূত্রে শ্রীহরি টিতায় রাম, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য, তারপরে কলিযুগে চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী ঠাকুর যেতে এসেছেন, তিনি কি করতে এসেছেন আমরা এতটুকু ভাবি না। যে আমি সব আমি এই যে দীক্ষা যে আসনে যে কথা বলেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, আমরা যজন যাজন কতটা করি প্রত্যেক দিন, যে ভাবি কি
যে আমি অন্তত দীক্ষা যদি নাও হয়, তবু আমি চেষ্টা করব, যাব, গিয়ে বলবো, দেখি একদিন ওই এটা কোনো ব্যর্থ হবে না। এখন মানুষ পবিত্র জীবনে শুধু কেমন করে বাড়বো, কেমন করে ভালো খাওয়া দাওয়া করবো, এই আশা থাকে, ইষ্টপরে কারো মতি নেই। তাই সময় হয়ে এসেছে। তাই আমি একটু অনুরোধ করব যে এই যে নাম, নামের কি দাহিকা শক্তি, নাম করলে কি হয়, যে সেটা ভাবার ব্যাপার। নাম করলে যত কিছু কাজ, যে কাজ হয় না সে কাজ হবেই হবে। নামের দাহিকা শক্তি আলাদা। কাল একটি বাড়িতে আমি গিয়েছিলাম যাজন করতে, সে মাটি ইংরেজিতে MA BEd, চাকরি কোনো পায় না। তাকে বললাম, মাগো তুমি একটু বলে, বাবা আমি একটু আমার মনটা চাইছে না, আমি যিশুগুরু দীক্ষা নিয়েছি। আমি যিশুগুরু দীক্ষা নিয়েছ, যিশু কত সাল এসেছিল সেটাও সে বলতে পারে না। আমি তখন বললাম যে এই খ্রিস্টাব্দ যে আরম্ভ হয়েছে না, এই খ্রিস্টাব্দ 1 সালে যিশু জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় থেকে খ্রিস্ট বলো তো মা, কতগুলা চার্জ হয়েছে, এই যিশুদের উপাসনা কেন্দ্র চার্জ কতগুলা হয়েছে না, সেটা ঠিক বলতে হবে না। আমি একমাত্র মেদিনীপুরে আমার লক্ষ্যে একটি আছে, কিন্তু পরম দয়াল এমনভাবে এই তো এতে এসে বিভিন্ন জায়গায় মন্দির হয়ে যাচ্ছে। দেখবে একদিন পরে তোমার এই সারদা গ্রামে গিয়েছিলাম, এইখানে হয়তো একটা উপাসনা কেন্দ্র হবে। তিনি কি করতে চাইছেন, যে আচার্যদেব এই যে উপযোজনা কেন্দ্র কেন তৈরি করেছেন, মানুষ যাতে করে বাড়বে সুন্দর থাকবে, এই নামের মধ্যে থেকে এই রোগ জ্বালা থেকে যাতে মুক্ত হতে পারে, সেই জন্য আচার্য এই যে উপযোজনা কেন্দ্র করেছেন। তো কাজে আমরা কেমন করে বাড়বো, নামের এটা সকলকে আমি ভালো আছি। ঠাকুর যে একটা কথা বলেছেন, পাড়াপড়শি নিপাত যাবে তুই সুখে খুঁজে থাকে, তুই সুখে খাবি যা ছুটে যায় এদের পানি, ওরাই তোদের বাঁচার পুঁজি। কে করবে কিনা জানার কথা নাই, তবু তাদের বাড়িতে যেতে হবে। এই যে আচার্য একটা নির্দেশ দিয়েছেন, প্রত্যেক বাড়ি গিয়ে যাওয়া, তাদের বাড়িতে গিয়ে প্রার্থনা করা এবং ভোরের বেলা গিয়ে প্রার্থনা করার কথা বলেছেন। সেটা কিন্তু আমরা কতজন পাইছি জানি না। আমিও কয়েকদিন যেতে আরম্ভ করেছিলাম, এই চাষ হয়েছে, কেউ ঠিক সময় দিতে পারে না, তাই যাইনি, কদিন একটু বন্ধ করেছি। যাই হোক, সময় হয়ে এসেছে। আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, তো আমরা দয়া করে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার কেন শিক্ষাগত যোগ্যতা তো কম, তো কাজেই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয়গুরু। সবাই ভালো থাকুন, সবাই নামে যোগযুক্ত হয়ে নামে ডুবে থাকুন, দেখবেন রক্ষা পাবেন। যতই বিপদ, যতই আপদ যেমনি হয়ে প্রাণ, ইষ্টভীতি আর ইষ্টভীতিটা কেউ ছাড়বেন না, ইষ্টভীতি করবেন। ঠাকুর তাই বলেছেন, যেমনি হোক আপদ জরুর প্রাণ, ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। আপদ বেড়া জলে বাঁচতে যদি চাস, ভক্তি ভরে ইষ্টভীতি নৃত্য করিস, কাটবে বাস। তাই ইষ্টভীতি নাম আমরা কোনোদিন বন্ধ করব না। জয় গুরু। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।